ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচনের আগেই বেহাল রাস্তা, বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবি তুলে পথ অবরোধ করলেন এলাকাবাসীরা। আবারও জানাবো যে বেহাল জাতীয় সড়ক ৮ নম্বর অসম আগরতলা জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আবারও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ৬টি গ্রামের মানুষ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার খেরেংজুড়ি এলাকায়। ঘটনার বিবরণ দিতে গিয়ে জাতীয় সড়ক অবরোধকারীরা জানান, চুড়াইবাড়ি সেইলটেক্স এলাকা থেকে নোয়াগাঁও এলাকা পর্যন্ত ৮ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের ১৩ কিলোমিটার রাস্তার বেহাল দশা। একেবারে জাতীয় সড়কের উপর পুকুরের মতো গর্ত, নাজেহাল ছোট বড় যান চালকরা, সাথে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় জনগণও। এই সমস্ত দাবি, এই সমস্ত অভিযোগ নিয়ে তারা সরব হয়েছেন। পাশাপাশি অতি দ্রুত এই রাস্তা বেহাল দশা, তা প্রশাসনকে খুব দ্রুত হাতে প্রতিকার করতে হবে, সেই দাবি জানিয়েছেন তারা। একেবারে পঞ্চায়েতের প্রাক লগ্নে তারা ঠিক কি জানাচ্ছেন শোনাবো। সড়ক অবরোধের মেইন দেখেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ। রাস্তা খারাপের কারণে আমরা আগেও একবার এরকম রাস্তা অবরোধ করছিলাম, কিন্তু ওই আদলা সাদলা এরকম কোনো কিছু দিয়া সেরিয়া মেরামত করিয়া সেরিয়া সারি দিই সরকারি তরফ থেকে, আর কোনো কিছু করে না। তো দেখছি আজকে সব জায়গা থেকে চাঁদপুর, চুড়াইবাড়ি, ফুলবাড়ি, খেরেংজুড়ি সব জায়গা থেকে মানুষ আমরা রাখছি। যত সময় পর্যন্ত এইটার থেকে কোনো কিছু সমাধানের কোনো রাস্তা দিত না, আমরা রাস্তা অবরোধ আমরা তুলতাম না। নির্দিষ্ট এটা কোন জায়গা? এটা হলো খেরেংজুড়ি রাস্তা খারাপ কোন দিয়ে পুরান পর্যন্ত? খেরেংজুড়ি থেকে চুড়াইবাড়ি শনিছড়া হসপিটাল অব্দি। মানে খারাপের কিরকম পর্যায়ে আছে? খারাপের কথা তো মানে আপনারা নিজেরা গেলে পরে দেখতে পারবেন, অবস্থা খুবই খারাপ। সেদিন শুনছি কি একটা ডেলিভারি পেশেন্ট চুড়াইবাড়ির থেকে শনিছড়া হসপিটাল যাওয়ার পথে রাস্তার মধ্যে ডেলিভারি পেশেন্ট মারা গেছে। আর 2 দিন আগে গাড়ি একটা এখানে পাল্টি হয়েছে। এর আগে যে আপনারা অবরোধ করছিলেন, প্রশাসনিক তরফ থেকে কেউ আইছিল? আইছিল, আয়া সারিয়া কইছিল যে বানাইয়া দিমু। তো আমরা তো ওইরকমই এখনো তো যদি কই এরকম তো যাইতে লাগবো, কিন্তু দেখছি যে বানাইয়া দিমু কইয়া সারিয়া তারা আদলা সাদলা এইগুলা দিয়া মানে ফিলিং করিয়া সারিয়া আর কাজ করে। সকাল কয়টা থেকে অবরোধটা করছেন? আমরা 11টা থেকে এখানে আছি। কেউ আইছে নি এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত আমরা শুধু ওই পিএসএল লোক আইছে, আর অন্য কেউ আইছে না। তারা কিছু কইছে নাকি? না, পিএসএল লোক আমরা কোনো কিছু হয়েছে না। আমরা জিজ্ঞাসা, আমরা জানাইছি যে আমরা না, এখনো কোনো কেউ আইছে না। একেবারে শুনলেন ঠিক অবরোধকারীরা কি জানাচ্ছেন, এবং ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হান্নান বাবু। ঠিক কি জানা যাচ্ছে অবরোধকারীদের বর্তমানে কি অবস্থা, রাস্তা তারা কি অবরোধ করেছেন, পাশাপাশি তাদের বর্তমানে প্রশাসনের তরফ থেকে কি প্রতিশ্রুতি পেয়েছে একটু জানতে চাইবো। হ্যাঁ, দেখুন, আজ সকাল 11টা থেকেই প্রকট রৌদ্রকে অপেক্ষা করে কিন্তু চুড়াইবাড়ির থেকে শনিচড়া এবং তার কিছুটা আগ পর্যন্ত জাতীয় সড়কের যে বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থার কারণে গ্রামবাসীরা কিন্তু জড়ো হয়ে রাস্তা অবরোধ এবং প্রতিবাদ সাব্যস্ত করেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো আধিকারিকরাই ঘটনাস্থলে পৌঁছায়নি। একেবারে এই ক্ষেত্রে তারা কি জানাচ্ছেন অবরোধকারীরা? বর্তমানে কি অবরোধ চলছে এখনো? হ্যাঁ, বর্তমানে এখনো অবরোধ চলছে। শুধুমাত্র স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বলেছিল, কিন্তু তারা তাদের দাবি নিয়ে অনড়। কেননা এই রাস্তাটার বিভিন্ন জায়গায় পুকুর সমান গর্তে পরিণত হয়ে রয়েছে, যেখানে পায়ের চলতো মানে দূরস্থ বিভিন্ন সময় দেখা যাচ্ছে ছোট বড় যান দুর্ঘটনাও কিন্তু ঘটছে, এবং বিশেষ করে যারা অত্র এলাকার মানুষ রয়েছেন তারা রোগী নিয়ে হাসপাতালে যেতে হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাছাড়া ছাত্রছাত্রী যারা পড়ুয়া রয়েছে তারাও কিন্তু সময় মতো স্কুলে গিয়ে পৌঁছাতে পারছে না, অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছে। এরকম কিন্তু প্রায় দিনই ঘটে যাচ্ছে। তখন তারা কিছুদিন পূর্বেও কিন্তু এরকম একটা প্রতিবাদ সাব্যস্ত করেছিলেন। সেই সময় স্থানীয় প্রশাসন থেকে সামান্য কিছু ইটের আদলা ফেলে গর্তে রাখা হয়েছিল, কিন্তু এগুলো বৃষ্টির কারণে সব ধুয়ে কাদায় পরিণত হয়ে রয়েছে বর্তমানে। তাই পুনরায় তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন। একেবারে অবরোধকারীরা যেমনটা জানাচ্ছিল যে তারা প্রশাসনের সঙ্গে কথা বলেছিল একাধিকবার, এবং প্রশাসন এসে তাদের প্রতিশ্রুতি দিলেও কিন্তু সেই রাস্তার মেরামতি হয়নি। এক্ষেত্রে কি আমাদের তরফ থেকে, অর্থাৎ সংবাদ মাধ্যমের তরফ থেকে কি প্রশাসনের কারোর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, বা তাদের ঠিক কি প্রতিক্রিয়া জানা যাচ্ছে?
প্রশাসন? না, এখন পর্যন্ত যারা প্রশাসনের বলতে শুধু স্থানীয় থানার পুলিশ এসেছিল, তারা কিন্তু যোগাযোগ করেছে স্থানীয় এসডিএম মহাশয়ের সাথে, কিন্তু এখন পর্যন্ত কোনো আধিকারিকরাই এখানে পৌঁছায়নি। এবং আমরা সংবাদ মাধ্যমে যারা কর্মী রয়েছি, আমরাও কিন্তু দু একটি জায়গায় যোগাযোগ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আধিকারিকরাই পৌঁছায়নি, যার ফলে রাস্তার দুপাশে কিন্তু শত শত গাড়ি আটকে দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমাদের প্রতিনিধি আব্দুল হান্নান একেবারে সরাসরি ঘটনাস্থল থেকে সেই বর্তমান পরিস্থিতি তুলে ধরছিল। বর্তমানে এখনো চলছে সেই অবরোধ, কোনো আধিকারিক এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। তবে যে রাস্তার বিভিন্ন জায়গায় সেই গাড়ি যান চলাচল সমস্তটাই স্তব্ধ হয়ে রয়েছে। ফিরে আসে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।